রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ঠাকুরগাঁও নির্বাচনী পথসভায় এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে ধানের শীষের পক্ষে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও, ভোটারদের দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ঠাকুরগাঁওয়ে ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। আমরা একটা সুনামের সঙ্গে সততার সঙ্গে রাজনীতি করি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি না। চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। চট্টগ্রাম ১১ আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী পতেঙ্গায় তরুণদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা ১০ আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। সকালে উপজেলার মাধবপুরে একটি মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আর আজকে যারা হাফেজ হয়েছে, সেই গর্বিত হাফেজদের পিতামাতার প্রতিও আমাদের সম্মান। নাটোর সদর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে জয়লাভ করাবে বলে আমি বিশ্বাস করি। খালিশপুরের ১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন খুলনা ৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এ সময় তিনি বন্ধ পাটকল চালু করা, কর্মসংস্থান বৃদ্ধি ও এলাকাকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন। আমাদের শ্রমিক ভাইদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বেকার যুবক যারা পড়ালেখা শেষ করে অসহায় অবস্থায় মাদকের দিকে ধাবিত হচ্ছে, তাদের মাদক থেকে ফিরিয়ে আনার জন্য চাকরির ব্যবস্থা করা। পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের গণসংযোগ উঠান বৈঠক করেন রংপুর ৬ আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম। এ সময় তিনি উন্নয়ন বঞ্চিত পীরগঞ্জের উন্নয়নের জন্য দোয়া ও ভোট চান। মুন্সিগঞ্জ ৩ আসনের আমতলা, গজারিয়াকান্দি, খাগসকান্দি সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। এ সময় বিভিন্ন প্রতিশ্রুতির পাশাপাশি ধানের শীষে ভোট চান তিনি। নিরাপদ বলতে এতটুকুই, সে কাজ করে আমাদের উন্নয়ন দেখাতে পারবে কিনা। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি ও তার সমর্থকরা। সকাল থেকে প্রতিবন্ধীদের নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট কামনা করেন তারা। পথসভা, লিফলেট বিতরণ সহ নানাভাবে দিচ্ছেন উন্নয়ন প্রতিশ্রুতি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।